30 ঘন্টা ধরে বেলডাঙ্গায় তাণ্ডব চলল। উদ্বিগ্ন হাইকোর্ট। প্রয়োজনে মোতায়েন করা যেতে পারে কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদে থাকা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে বেলডাঙ্গায়। আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনা নিয়ে অর্থাৎ বেলডাঙ্গার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতিরা। কেন্দ্র চাইলে এনআইএ তদন্তের নির্দেশ, রাজ্য চাইলে বাহিনী দেবে কেন্দ্র। বেলডাঙ্গায় অশান্তি নিয়ে নির্দেশ দিল হাইকোর্ট। জনগণের সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করতে হবে রাজ্যকে। জনগণের সুরক্ষা নিশ্চিত করতে হবে মুর্শিদাবাদের পুলিশ সুপার এবং ডিএমকে। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের নির্দেশ। ফোর্সের ব্যবহার নিয়ে বিপরীত আচরণ করছে রাজ্য ও কেন্দ্র। মানুষের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিয়ে চিন্তিত আদালত। বেলডাঙ্গার তাণ্ডবে উদ্বেগ প্রকাশ করে পর্যবেক্ষণ হাইকোর্টে। 30 ঘন্টা ধরে বেলডাঙ্গায় তাণ্ডব চলে, আক্রান্ত হয় সংবাদ মাধ্যম। জানুয়ারি সিঙ্গুরে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক সভার পাশাপাশি সরকারি প্রকল্পের ঘোষণারও সম্ভাবনা রয়েছে। আর মুখ্যমন্ত্রী সিঙ্গুর সফর নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলছেন শোনাবো। মোদি সভা করেছেন সিঙ্গুরে, এবার সেই কারণে মমতা সভা করবেন সিঙ্গুরে। নাকি পাল্টা সভা, নাকি খেলা হবে ফাটাফাটি, এই মনোভাবে বিজেপি আর তৃণমূল চলছে। কিন্তু মমতা বাহিনী সিঙ্গুর ধ্বংস করেছে, মানে যুবকের স্বপ্ন ধ্বংস করেছে, কাজের ভবিষ্যৎ ধ্বংস করেছে। প্রধানমন্ত্রী আসলেন বটে, কিন্তু একবারও শিল্প সংক্রান্ত কোনো কথা বলতে সাহস পেলেন না, কারণ উনি জানেন যে সিঙ্গুর ধ্বংসের নায়িকার নাম যদি মমতা ব্যানার্জি হয়, তার সবচাইতে সঙ্গতকারীর নাম রাজনাথ সিং। তৃণমূল আর বিজেপি একসাথে। বেলডাঙ্গা নিয়ে হাইকোর্টের নির্দেশ আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করছেন বেলডাঙ্গাতে 5 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স মোতায়েনের নির্দেশ হাইকোর্টে। মুর্শিদাবাদ জেলায় লাগাতার জামাতিদের আন্দোলনের নামে হিন্দুদের উপর অত্যাচার। আমার আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে, দাবি শুভেন্দু অধিকারী। একই সঙ্গে শোনাবো শুভেন্দু অধিকারী কি বললেন এবং কুণাল ঘোষ কি বললেন। যে একটু আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আমার অ্যাপ্লিকেশনের ভিত্তিতে বেলডাঙ্গাতে 5 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করার নির্দেশ দিয়েছে এবং তারা বলেছে ভারত সরকার যদি মনে করে এই দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআইএও করতে পারে। এবং মুর্শিদাবাদ জেলায় যে উপর্যুপরি লাগাতার এই জামাতিদের আন্দোলনের নামে হিন্দুদের উপর অত্যাচার, এর বিরুদ্ধে হাইকোর্ট কঠিন এবং কঠোর ব্যবস্থা নিয়েছেন। পরিষ্কার কথা, বেলডাঙ্গায় যেটা হয়েছে মানুষের ক্ষোভটা ছিল ন্যায্য ক্ষোভ, কারণ ওখানকার একটি ছেলেকে ভিন রাজ্যে পিটিয়ে মেরেছে বাংলা বলে। কিন্তু এই মানুষের ক্ষোভটাকে বিপথে চালিত করে অশান্তি করে বাংলার বদনাম করা, তৃণমূলকে বদনাম করা, এটা তৃণমূল বিরোধী শক্তি, বঙ্গ বিরোধী শক্তি করেছে, ধরাও পড়েছে একটা অন্য সংগঠনের, আপনারা দেখেছেন। তো ফলে পুলিশ প্রশাসন অত্যন্ত ঠান্ডা মাথায় সহিষ্ণুতার সঙ্গে সিচুয়েশন ট্যাকেল করেছে। পরিস্থিতি একদম স্বাভাবিক। কোর্ট সেটাই জানিয়ে দিয়েছেন যে আলাদা করে কেন্দ্রীয় বাহিনী দরকার নেই। যেখানে পেরেছে এনআইএ দিয়েছে, তো হলো কি? এনআইএটা তো দিনের শেষে তৃণমূল কংগ্রেসের কর্মীদের হয়রান করার জন্য ব্যবহার হয়। বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় গ্রেপ্তার করা হলো আরো 5 জনকে। বেলডাঙ্গার অশান্তির ঘটনা এই নিয়ে ধৃত বেড়ে দাঁড়ালো 36 জন। ধৃত 5 জনের মধ্যে 3 জনকে হেফাজতে চায় পুলিশ। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে 2 দিন ধরে তাণ্ডব চলে বেলডাঙ্গায়। বেলডাঙ্গায় তাণ্ডবের ঘটনায় ধৃত বেড়ে 36। আগামী 28 জানুয়ারি সিঙ্গুরে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর এই সিঙ্গুর সফরকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শ্মশান করে দিন। উনি একবার গিয়ে সরষে ছড়িয়েছেন, একবার গিয়ে জেসিবি দিয়ে গর্ত খুলেছিলেন মাছ চাষ করবেন বলে। ওখানে মাছ চাষও হয়নি, সরষেও হয়নি, ধানও হয় না, আলুও হয় না, আর রতন টাটাকে তাড়িয়েছেন। বিজেপিকে আনলে
টাটাকে ফিরিয়ে আনার দায়িত্ব আগামী দিনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের। এটা আমরা পশ্চিমবঙ্গ বিজেপি যারা প্রমুখ নেতা রয়েছে প্রত্যেকের কমিটমেন্ট, আমাদের কমিটমেন্ট। প্রধানমন্ত্রী এক লাইনে সিঙ্গুরে বলে গেছেন, যতই আপনারা কিছু শুনলাম না বলুন না, কারণ প্রধানমন্ত্রী জমি, প্রথম শিল্প করতে গেলে জমি দরকার, শিল্প আকাশে হয় না, জমির ব্যবস্থা করে দেয় রাজ্য সরকার। রাজ্য সরকার যতক্ষণ না নরেন্দ্র মোদীর আদর্শে তৈরি হচ্ছে ততক্ষণ অমুক জায়গায় অমুক মাটিতে আপনার জমিতে অমুক জিনিস হবে, এই কথা কেউ বলতে পারে না। তিনি একটা লাইনে বলে গেছেন, এই রাজ্যে বিনিয়োগ তখনই আসবে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে। বেলডাঙ্গা হলে, নাকাশিপাড়া হলে, বেথুয়াডহরি হলে, ধুলিয়ান হলে, শামসেরগঞ্জ হলে, জঙ্গিপুর সুতি হলে, রেজিনগর হলে, মোথাবাড়ি হলে, মহেশতলা হলে কোনোদিন কোনো বিনিয়োগকারী বাংলায় আসবে না। আগে জামাতি হাঁটাও, তারপরে এখানে সব হবে। আগে জামাত হাঁটাও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।